বলা হয় বিশ্ব নবীকে বেঈমানরা ধরে হয়তো জবাই করে দিয়েছে। আবু বকর চিৎকার করে বলেছিল, ওগো বন্ধুরা, আমার বিশ্ব নবী যদি দুনিয়ার বুকে জিন্দা না থেকে বেঁচে না থাকে, তাহলে আমাদের বেঁচে থেকে আর কোনো লাভ হবে না। আমরা নবীকে না দেখলে থাকতে পারবো না। আমার বিশ্ব নবী রহমতের নবীরা এত পাগল পারা ছিলেন বাপজি বিশ্ব নবীকে নিয়ে, এত মহব্বত করতে। এই বিশ্ব নবীর ইন্তেকালের ঘটনাতে বাপজি সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে একটা ঘটনা এসেছে। আমার বিশ্ব নবী বাপজি ইন্তেকাল করেছে, কিন্তু রাসূলুল্লাহর বাপজি এই গুণগুলো, নবীজির ব্যবহার মক্কার বাইরে, মদিনার বাইরে অনেক জায়গায় পৌঁছে গিয়েছিল। অনেক সাহাবার চরিত্র দেখে বাপজি অনেক ইহুদি বেঈমানরা তারা নবীর উপর ঈমান এনেছিল, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক বেঈমানরা তারা রাসূলুল্লাহকে বাপজি দেখে নাই, কিন্তু সাহাবাকে দেখি ঈমান এনেছে। কিতাবে লিখেছে রাসূল ইন্তেকাল করেছে মাত্র 3 দিন পার হয়েছে, নবীকে মাটি দিয়েছেন, তার পরের দিন ওই এক ইহুদির সন্তান সে সাহাবার কথা শুনে ঈমান এনেছে। সে সোজা মদিনাতে বাপজি চলে এসেছে। আসার পর সেখানে আবু বকর, ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণ আরো বিশিষ্ট দামি দামি সাহাবা, তারা সকলে বসে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে। রাসূলুল্লাহ নাই। ইহুদির সন্তান, নতুন মুসলমান, সে নবীকে দেখে নাই। সে কাছে এসে বলল, আইনা মুহাম্মদ উহিব্বুহু, ওগো ভাই বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে, সেই নবী কোনটা, একটু আমাকে দেখে দাও। আমি উহিব্বুহু, তাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকরের দিকে আঙুল দিয়ে বলছেন, ভাই আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু বকর কাঁদছেন আর বলছেন, না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি নবীর সাহাবা আবু বকর। এরা রাসূল ইন্তেকাল করেছে কথা বলতে পারছেন না, নবী মারা গিয়েছে কথা বলতে পারছেন না। হযরতে আলী বলছেন, ভাই ওই মসজিদে নববীর ভিতরে যাও, ওখানে গিয়ে খোঁজ নাও। মসজিদে নববীর দরজার কাছে গিয়ে দেখেন সাহাবায়ে কেরামরা সকলেই হাঁটুর ভিতরে বাপজি মাথা ভরে দিয়ে কাঁদছে। রাসূলুল্লাহর সঙ্গে কাতর হয়ে তারা কাঁদছে, নবী নাই, নবীকে দাফন করে দিয়েছে। আর সেই নতুন মুসলমান সেই মসজিদে নববীর দরজায় কাছে গিয়ে বলছে, মা মুহাম্মদ উহিব্বুহু, এই বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি, নবী কে, একটু আমাকে জোরে বলো, আমি তাকে দেখব। আমি তার সাহাবার বুক থেকে আমি তার চরিত্র কথা শুনেছি, আমি কলেমা পড়েছি, তাকে উহিব্বুহু, তাকে বড্ড ভালোবেসে ফেলেছি। বলো তাকে না দেখলে আমি আর থাকতে পারছি না, একটু বিশ্বনবী কোনটা একটু দেখাও, আমি জান ভরে তার চেহারাখানা দেখব। সাহাবায়ে কেরামরা হাওয়া করে কাঁদতে লাগলেন। মসজিদে নববীর ভিতর থেকে বাবা আরো কান্না রোল বেড়ে গেল। হযরত ওমর দেখলেন সাহাবারা পাগল হয়ে যাবে। হযরত ওমর বাপজি কাছে এসে ওই নতুন মুসলমানটাকে, ইহুদের বাপজির সন্তান নতুন মুসলমান সাহাবা, ওই ব্যক্তিকে ডাক দিয়ে ওমর বলেছিলেন, ভাই সত্যি তুমি নবীকে দেখো নাই? বলে নাও। বলে আর পাগলাম করো না, শুনে নাও, এখানে নবী নবী করে ডাক বানাও, আমার নবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওই দেখো নবীজির কবরখানা তুমি দেখে নাও, গতকালকে থেকে দাফন করে দিয়েছে। তাই সাহাবারাও নবীর প্রেমে পাগল হয়ে তারা কাতর হয়ে কান্না করতেছে। নবী কয়, নবী কয়, নবীকে দেখি, নবীকে বড্ড ভালোবেসেছে। এই আওয়াজ কোন সাহাবার সামনে আর করবা না। ওরে ভাই, নবীর কথা যত বলছো তত আমাদের মনে হয় বুকটা ফেটে যাচ্ছে। সাহাবারা এত ভালোবেসেছিলেন, ওই ব্যক্তি আর থাকতে পারলো না। ওমরের কথা শুনে বাপজি মসজিদে নববী থেকে একটু দূরে বাপজি চলে গেলেন দরজার কাছ থেকে। যাওয়ার পর ওই ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহকে ডেকে কাঁদে কাঁদে বলেন, ওগো আল্লাহ, যে নবীকে দুই চোখ দিয়ে দেখতে পারলাম না,
ওই নবীকে মহব্বত করে ফেলেছি গো মাওলা, আর দুনিয়ার বুকে আমি বেঁচে থাকতে চাইলাম। এত নবীর দিবানা হয়ে গিয়েছিলেন বাবা, নবীর প্রেমে পাগল হয়ে বাপ যে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবা আর সহ্য করতে না পেরে দুনিয়ার বুক থেকে বাপজি তিনি বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে বাবা অনেক ঘটনা বাপজি এসেছে। সাহাবা আবু বকর ফাতেমার কথা শুনে বুঝতে আর বাকি থাকলো না, মনে হয় রাসূলুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে নাই। ওমর ডাক দে বলো সাথে ভাইয়েরাও, এভাবে কাঁদাকাটি করে আর লাভ নাই, চলো আমরাও গোটা মদিনায় খুঁজি, আমার রাসূলকে যদি দেখতে না পাই তাহলে জানতে হবে নবীজি আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আল্লাহর নবীর সাহাবারা সবাই বাপজি দুজন চারজন করে সাহাবা বাবা গোটা মদিনায় বাপজি বেরিয়ে পড়লাম। চিরুনি বাপজি তারা তল্লাশি চালাতে শুরু করলাম, দেখো নবীজি কোথায় পাওয়া যায় গেলাম। সাহাবারা বাপজি চারিদিকে চলে গেল। হযরতে আবু বকর আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা দুইজন সাহাবা ওই মদিনা থেকে বাপজি মরুভূমির ময়দানে চলে গেল। অনেকটা দূর বাপজি চলে যাওয়ার পর আল্লাহ নবীর বন্ধু আবু বকর ওমর দেখলেন মরুভূমির ময়দানে দুটো ছোট ছোট বাপজি ছেলে রাখাল তারা দাঁড়িয়ে আছে, তারা গালে হাত দিয়ে তারা চরম চিন্তিত অবস্থায়। হযরত ওমর ওই রাখাল দুটোর কাছে গিয়ে ওমর ডাক দিয়ে বলেছিলেন, ওগো রাখাল বাবা তোমরা কি ময়দানে বলো বলো বলাও আমার বিশ্ব নবীকে কে দেখেছো বলাও। এই রাখাল বাবা একটু বলো আমার রাসূল কি কি দেখেছ, এই দিকে নবী কি আমাদের এসেছে একটু তুমি খোঁজ দিতে পারবা। ছোট ছোট রাখাল দুটো বলেছিল, গো চাচা আপনাদের নবী রাসূলকে চিনি না, পয়গম্বরকে চিনি নাও, কিন্তু চাচা আমরা 3 দিন নাই 4 দিন থেকে চরম পেরেশানির মধ্যে আছি। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন গুহা দেখতে পাচ্ছেন একটা জঙ্গল, বলে হ্যাঁ ওই জঙ্গল চারিদিকে দেখেন দুম্বা ও ছাগল দাঁড়িয়ে আছে, তারা কেউ কাউকে কথা বলে নাই, ওই ছাগল আর দুম্বা আমাদের কথা শুনে নাই, বাড়িতে নিয়ে গেলে আবার ছুটে চলে আসে। ওই জঙ্গলের ভিতরে একটা গুহা গুড়তো আছে, ওই গুহার ভিতরে কোথা থেকে একটা পাগল আজ 4 দিন হতে চলল, ওই পাগলটা গুহার ভিতরে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি করে কাঁদছে। ওগো চাচা ওই পাগল এসে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে, একটু দয়া করে ওই গুহার ভিতর থেকে পাগলটাকে একটু আপনারা দূরে নিয়ে যা। ওবার আবু বকর কাঁদতে লাগলেন। আবু বকর বলছিল, গো ওমর ভাই আমার বিশ্ব রাসূলকে এরা দুজনাই চিনে না, এরা পাগল ভেবেছে আবু বকর শুধু রাসূল জিন্দা আছে খোঁজটা পেয়েছে। চরম খুশি আবু বকর বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জড়ে ধরে বলছিল, গো বাবা আমার রাসূলের খোঁজ দিয়েছো, আমি ভেবেছিলাম রাসূল বেঁচে নাই, কিন্তু তুমি বলেছো গুহার ভিতরে কান্না করছে কোথাকা থেকে এক পাগল এসে। ওগো বাবা উনি পাগল নয়, উনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দরদি নবী। বাচ্চা ছেলেকে বুকের সাথে জড়ে ধরে রাসূলের বন্ধু আবু বকর ওমর আওয়াজ দিতে দিতে বাপজি সব সাথী ভাইদেরকে ডাকতে লাগলে। সবাই জমা হয়ে ওই গুহার কাছে চলে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজির কাছে গিয়ে সালাম দিয়ে বলছেন, ইয়ারফাউ রাসাকা, হে নবী আপনি মাথা এই জমিন থেকে তুলুন, মাথা আপনি উঠান। হযরত আবু বকরের ডাকের সাড়াতে রাসূলুল্লাহ বাপজি উত্তর দিলেন না, মাথা তুললেন না, তিনি এমন ভাবে সেজদায় বসে বসে কাঁদছে। সাহাবা ওমর বলে, আমি দেখলাম নবী এত কাঁদা কেঁদেছেন 4 দিন ধরে, নবীর চোখের পানিতে গুহার ভিতরটা বাপজি কাদা হয়ে গিয়েছে, কপালে বাপজি কাদা লেগে গিয়েছে। নবী শুধু কাঁদছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কারণ জিবরিল বলেছিল, গো রাসূল
ওই 7 নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে। নবী আর সহ্য করতে পারে নাই, বিশ্বনবী কাঁদছে। হযরতে আবু বকরের ডাকে যখন সাড়া দিলেন লাও, হযরতে আমিরুল মুমিনিন ওমর পেছন দিক থেকে হাত দিয়ে বলছেন, ওগো রাসূল, আমি সেই ওমর, যে ওমর আপনাকে চিনতে পেরেছিল না, আমি আপনাকে মারতে গিয়েছিলাম। ওগো আল্লাহর রাসূল, আমি সেই আপনার আমি পাগল সাহাবা ওমর। ওগো নবী, আপনাকে তো আমি ভালোবাসি। ওগো নবী, আমি উমর ডাকছি। রাসূল, আপনি তাড়াতাড়ি আপনি উঠুন। কারণ বিশ্ব নবী উমরের সালে বাপজি বেশ কয়েকটা কথা বলেছিলেন। হাদিস শরীফে বাপজি এসেছে, আমার রাসূল উমরের ঈমান আনার পর থেকে উমর এমন একটা জায়গা বাপজি দখল করে নিয়েছেন রাসূলুল্লাহর কাছে। আমার বিশ্ব নবী উমরের ব্যবহারে এত খুশি হয়েছিলেন। আমার নবী উমরের চেহারার দিকে চেয়ে নবী আমার বলেছিলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। আসবে ভাই? কোন নবী রাসূল আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, খাতামান নাবিয়্যিন, আল্লাহ বলেছেন আমি নবীকে পাঠিয়ে দিয়ে নবী দরজায় তালা মেরে দিয়েছি, নবী আসবে না। কিন্তু নবী বলেছেন নবী আসবে না, কিন্তু আল্লাহ যদি কাউকে নবী করে যদি পাঠাতেন আমার পরে, তাহলে আমার সাহাবার মধ্যে থেকে আমার উমর সাহাবা নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবী পবিত্র জবানে বলেছে। উমর তিনি এত দামি তা নবী জানতেন, কারণ আল্লাহ স্বয়ং নবীকে বলেছেন, হে রাসূল, আমার উমর যাতে খুশি হবে, হে নবী আপনিও তাতে খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত দামি সাহাবা উমর। সেই উমর নবীর পেছনে হাত দিয়ে কাঁদে আর বলে, নবী গাও, আর কাঁদবেন না, আপনি মাথাটা উত্তোলন করুন, মাথা তুলাল। আল্লাহ রাসূল বাপজি মাথা তুললেন না। এইভাবে অনেকগুলো সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে বাপজি নবীকে ডাকলেন আর বলেন, ফেদাকা বি উম্মি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন। এক এক করে বাপজি সাহাবা বলেন আর বলেন, ইয়ার পাওরা সাকাম, হে নবী আপনি মাথাটা তুলুন। কারো কথা বাপজি শুনলেন না। দরদি নবী আমার কান্না করে বাপজি মাথা তুললেন না। আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরা আমার মনে হয় কোন সাহাবার নবীকে উঠাতে পারবা না। শোনাও, দুনিয়ার বুকে একটা মেয়ে এসে যদি ডাক দেয় নবী আর থাকতে পারবে না। ওমর বলেছিলেন, ভাই আবু বকর, সেই মেয়েটাকে নবীজির বন্ধু আবু বকর বলেছিলেন, আমি দেখেছি আমার হযরতে নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজিকে এত ভালোবাসতেন, নবী ফাতেমাকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল ফাতেমাকে দূর থেকে বাপজি যদি দেখতেন তার দরবারে ফাতেমা আসতেছে, আমার বিশ্ব নবী আমার আর মাহফিলে বাপজি বসে থাকতে পারতেন না, সোজা দাঁড়িয়ে গিয়ে ফাতেমার কাছে দৌড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে নয়, বাবা আবু বকর ডাক দিয়ে বলেন, বন্ধুরা ফাতেমাকে ডাকো। ফাতেমা ডাকলে আর নবীজি থাকতে পারবে না। লাস্টে আমার বিশ্ব নবী দরদি নবী আমার সিজদায় আছেন। ফাতেমা এসে ডাক দিয়ে বলেন, আব্বা আজ 4 দিন থেকে আপনি আপনার ফাতেমাকে না দেখে আপনি আড়াল করে এখানে কাঁদছেন। ওগো আব্বা, তাড়াতাড়ি আপনি মাথাটা তুলল। হযরতে আবু বকর নাই, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজে বাপজি রাসূলুল্লাহ মাথা তুললেন না। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসার পর বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী আর কাঁদবেন না। ও নবী আপনি তাড়াতাড়ি মাথা তুলুন, নবী কাঁদবেন না। আর নবী সিজদা থেকে বলেন, জিবরিল ভাই আমি রাসূল পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমি জান্নাতে থাকব আর আমার উম্মতিরা জাহান্নামে যাবে। আমি রাসূল পয়গম্বর, আমি সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ওরে আমার জিবরিল ভাই
আমার উম্মাদকে যদি জাহান্নাম থেকে যদি জান্নাত না দেয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে জিন্দা রাখে, আমি কিয়ামত পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরীল ডাক দিয়ে বলছেন, ওগো রাসূল কাঁদবেন না, ওগো নবী মাথা উঠান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহ যা পাঠিয়েছে, কোন নবী রাসূলকে একটা জিনিস দেন নাই যেটা আপনাকে দিয়েছে। হে নবী, আপনি উঠেন, আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী বললেন মাথা তুলে, ওগো জিবরিল ভাই, মাকামে মাহমুদ কি? বলে রাসূল, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে তারা দাঁড়িয়ে থাকবে। ওগো রাসূল, জান্নাত জাহান্নামের মিডিল জায়গায় জাহান্নামের সামনে আপনাকে একটা চেয়ার দেওয়া হবে। যে চেয়ারে আপনি বসবেন, ওই চেয়ারটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। ওগো রাসূল, ওই চেয়ারে বসে আপনি বসে বসে থাকবেন আর আপনার সামনে দিয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওগো রাসূল, আপনার সেই উম্মাত উম্মাতিরা জাহান্নামে যাবে। নবী, আপনার উম্মাত উম্মাতিকে আপনি চিনতে পারবেন ওই মাকামে মাহমুদ চেয়ারটাতে বসে। আপনি যতবার আপনার উম্মাতকে ধরে বলবেন, আল্লাহ একে তুমি জান্নাত দাও, আপনি যতবার বলবেন ততবারই আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মাত উম্মাতিকে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে আরো বলি, রাসূল এটা মনে রাখবেন, আপনার প্রকৃতি যারা উম্মাত উম্মাতি হবে, আপনার প্রকৃতি যারা উম্মাত উম্মাতি হবে, তারা একটাও জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই যাই হোক, আমি বলছিলাম সেই রাসূল দুনিয়ার বুকে বাপজি 23 বছর কেঁদেছিলেন, এখনো কাঁদছে। আমরা সেই রাসূলকে চিনতে পারি নাই। তো ভাই রাত্রি প্রায় আপনার 1:30 বাপজি আপনার পার হতে চললো। আমি আপনাদের সকলকে বাপজি বলবো, আপনারা জানেন এই আজকের জালসাটা বাপজি গতকালকে হওয়ার কথা ছিল, কিন্তু তকদিরে বাপজি যেটা লেখা আছে সেটা ঘটবে। তাই ভাই আলহামদুলিল্লাহ, আজকে যে সকালবেলার যে পরিস্থিতি, আসমানের যা বোঝা যাচ্ছিল, সূর্য ওঠার পরে আবার সূর্য ঢেকে গিয়েছিল। মনে হচ্ছিল যে আর জালসা মনে হয় আজকে হবে না এই নদাপড়া। আমি এই মাদ্রাসার মৌলানা সাহেবদের সাথে আলোচনা করেছি, আমরা যে বক্তাগুলো আছি আমাদেরও আলোচনা হয়েছে যে ভাই আজকে দিনও মনে হয় জালসার হবে না। তো যাক আলহামদুলিল্লাহ, এই গতকালকের জালসা আজকে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে এবং সবচেয়ে বাপজি খুশি হয়েছে ওলামারা বলছে, মাদ্রাসা শিক্ষকগণ বলছেন, হুজুর আলহামদুলিল্লাহ আমরা চরম খুশি, মাদ্রাসায় প্রচুর লোক হয়েছিল, আমরা ভাবতে পেরেছিলাম না যে এতগুলো মানুষ হবে। আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা বাপজি উন্নতিকল্পে জালসা। আর আমি তো ভাই আপনাদের এলাকায় বহুবার এসেছি, এই মাদ্রাসা তো কয়েকবার এসেছি আলহামদুলিল্লাহ। এই মাঝে বাপজি কয়েক বছর ছিলাম না, কিন্তু বাপজি এই মাদ্রাসায় আসার পরে দেখলাম সত্যি আপনাদের মাদ্রাসা অনেক উন্নত। এই বাথরুমগুলো, এমনি মাদ্রাসার ব্যবহার এত সুন্দর দেখছি বাপজি, সুন্দর হয়েছে। আরো দোয়া করি এর চেয়ে আরো যেন আগামীতে আরো উন্নত যেন আল্লাহ দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছে, আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তাকে আপনারা দান দিয়েছে। ভাই দোয়া হবে, অনেক মা বোন পর্দার আড়ালে আছে, বাপজি ভাইয়েরও আছে। ভাই আমি মিনিট 5 মতো আমি আপনাদের কাছে একটু দেখতে যাই, যার শেষ ভালো তার সব ভালো। ভাই আমি একটু দেখতে চাই, আমি আপনাদের কাছে 5,000 2,000 1,000 করে চাইবো না ভাই। ইমানদার বাপজি আপনার খাজুর গাছের মতো দেখবেন, খাজুর গাছ বাপজি এখন রস লাগাইছে না ভাই, কিন্তু খাজুর গাছ প্রথমে একবার চাষ দিয়ে বাপজি রস ভালো পড়ে না, এ যত চাষে তত বাপজি খাজুর গাছে রস বাড়ায় না ভাই। ইমানদার ওরকমই ভাই, আপনারা অনেকে দিয়েছে, আপনারা যাবেন না ভাই। আখিরি দোয়া হবে, 5 মিনিট মতো একটু দেখতে চাই। ওগো বাপজি ভাই 100 খান করে টাকা যদি কাছে না থাকে, ইনশাআল্লাহ আপনি 1 সপ্তাহের মধ্যে 100টা টাকা মাদ্রাসায়, যেমন আপনার দায়িত্বে অনেক আছে, তার মধ্যে যেমন আহসান হাবিব ভাই আমার, উনি আমার
খুব কাছের বন্ধু, একই সঙ্গে ভাই পড়াশোনা করেছি, তো ওনার হাতও দিতে পারেন, হাজি সাহেবের হাতও দিতে পারেন। মাঝার অনেক শিক্ষক আছে, মাজারুল ইসলাম আরও আছে, তাদের হাতও বাবজি আপনারা দিবেন। 100 খান করে টাকা ভাই, গোটা 10 লোক হবে না ভাই কেউ? জি। আর শেষের বেলায় যদি কেউ মনে করেন একটা চালের বস্তা দিব ইনশাল্লাহ, ভাই আসে। এ দেখেন বাবজি আমার শেষের বেলায় 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। একটু আসে দেখেন আরেকজন বাবজি আমার 100 টাকা। ওগো মাওলা, দেখো তোমার বান্দারা 100 টাকা করে দিছে মালিক। ওগো রব্বুল আলামিন, যারা দিচ্ছে, যারা দিতে পারবে না, আয় আল্লাহ তুমি সকল বাবজি ভাই মা বোনদেরকে রসুলের কবর না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন আরেকজন বাবজি আমার 100 টাকা। ওগো মা বোন, আমি আপনাদের কাছে একটু দেখতে চাই, মা বোনরা যে যা পারবে 200, 150 আপনারা যে যা পারবেন একটু পাঠিয়ে দেন। দেখেন আর একটা ছোট্ট বোন আমার, সে নিজে হাতে এসে 50 টাকা দিয়েছে। আল্লাহ আমার সেই ছোট্ট বোনের 50 টাকা দানকে কবুল করে নিয়ে তার ইমানটা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? একটু আসে। এ দেখেন একটা ছোট্ট বাচ্চা ছেলে, উনি 100 টাকা দান করেছেন, বলেন আরে তাকবীর। আল্লাহ তুমি তার দানকে কবুল করে না, তার ইমানটা ওমর ফারুকের মতো বানিয়ে দাও, বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসি। আর আমি বলবো ভাই মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। এ দেখেন মা বোনদের কাছ থেকে একজনাই 1100 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ বেলামিতে দেখো বান্দে কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1100 টাকা দিলাও, 1100 টাকা বলে মালা গুনিও না হেলাও, নেকিরি খাতায় মোলা লিখিও গো মেলাও, যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মামনের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আরেকজন বেনামিতে যুবক ভাই আমার এখানে যে ছিল, আল্লাহর নবী নাম শুনে দেখো 700 টাকা দিলাও, 700 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকিরি খাতায় মোলা লিখিও গো মেলাও, অগবারি দুয়া করি অগো পাক বাড়িও, মিজানে তে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটা মানুষ ভাই চালের বস্তাকে হবে না ভাই? জি। এই যে 700 টাকা করে অনেকে ভাই দুজন, একজন 11 জন দিলে, একজন 700 টাকা, তারপরে 150 করে দিয়েছেন। ভাই একটু আসে। মাঝায় ছেলেরা ভাই বোর্ডিংয়ে খায়, অনেক টাকা খরচ। আজ গোটা পৃথিবীর বাবজি বেঈমানেরা তারা চক্রান্ত চালাচ্ছে এই মুসলমানদেরকে বাবজি শেষ করার। একটা খুশখবরি আপনাদেরকে শোনায় ভাই, সেই আল্লাহ, যে আল্লাহ বদরের প্রান্তরে 313 জন সাহাবাকে আল্লাহ স্বয়ং সাহায্য করেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ এখনো আছেন কি নাই ভাই একটু জোরে বলে? এখনো আছে। আজ অনেক মানুষ মুসলমান, আজ আমরা বাবজি নার্ভাস হয়ে যাচ্ছি যে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মারছে কি মারছে না? ওই একদল ইসরাইল, ওই যে ইসরাইল যে ইহুদি কুত্তার বাচ্চারা, আমরা জানি যে মা বোনদেরকে আর ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে বাবজি ওরা অনেক শেষ করে দিয়েছে। কথা সত্য না মিথ্যা বলে? তারা শেষ করে দিচ্ছে। অনেক মুসলমান বলছে ফিলিস্তিন আর বাঁচবে না, শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 4-5 দিনকার কথা, এই 4-5 দিন পূর্বেকার ঘটনা। 71 টিভি বিলে বাবজি একটা চ্যানেল রয়েছে, তাতে দিয়েছে মহান রব্বুল আলামিনের গায়বী মদদ শুরু হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বলে না রে তাকবীর। তারা বিবৃতি দিচ্ছে যে কেউ যেন আওয়াজ, গায়বী আওয়াজ দিচ্ছে, হে ফিলিস্তিনের যুবকেরা, হে সৈনিকেরা, তোমরা ভয় পেও না, তোমাদের সাথে আমরা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আছি তোমার সাথে, তোমরা এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ। অনেক বেঈমানকে বাবজি জবাই করে জাহান্নামে পাঠাচ্ছে। অনেক সৈন্য ইসরায়েলের বাবজি অটোমেটিক অন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে না, অটোমেটিক। তারা অবাক হয়ে যাচ্ছে যে 1000 টাকার অস্ত্রতে লক্ষ লক্ষ টাকার বাবজি অস্ত্রের ট্যাঙ্কিকে নষ্ট করে দিচ্ছে। এটা আল্লাহর মদদ শুরু হয়েছে। নবী বলেছে কিয়ামতের আগ পর্যন্ত
গোটা পৃথিবীর এক শ্রেণীর বেঈমান তারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার চক্রান্ত চালাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক দল ঈমানদার তারা কিয়ামত পর্যন্ত তারা লড়াই করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হকের উপর থাকবে, কিন্তু তারা ক্ষতি হলো মুসলিমরা জয়ী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে হিজবুল্লাহ বলা হয়েছে, আল্লাহর বন্ধু। তাই ভাই আমি আপনাদেরকে বলবো, ভাই অনেক বেঈমানরা চক্রান্ত চালাচ্ছে এই মাদ্রাসাকে শেষ করা, কিন্তু পারবে না ইনশাআল্লাহ। ভাই একটু আসি, আমরা শেষের বেলায় কিছু দানের হাত একটু বাড়িয়ে দিই। ভাই এই দেখেন, একজন মা আমার নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন মা 120 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই দোয়া হবে, আর যাবেন না ভাই। আলহামদুলিল্লাহ যথেষ্ট দানের হাত আপনারা বাড়িয়েছে। আমি শেষের বেলায় ভাই একটু দোয়া করব, মিনিট পাঁচেক একটু আপনাদের কাছে চেয়েছিলাম। ও দেখেন বাপজির কাছে যান ভাই, একটু আসি। আমি একটা চালের বস্তা ভাই চেয়েছিলাম, ভাই একটা বাপজি ভাই হবে না, একটা চালের বস্তা ইনশাল্লাহ দিবে। মাদ্রাসায় ছেলেরা খেয়ে ইনশাল্লাহ কোরআনের আয়াত মুখস্থ করবে, হাদিস মুখস্থ করবে। ভাই আসি, একটু তাড়াতাড়ি আসি। এই চাটা খাওয়ার পরে ইনশাল্লাহ মোনাজাত হবে। ওগো মা বোন, আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। এ সোহরাব আলী সাহেব দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া করে অগো পাঙ্ক বানেও, মিজানে তেনে কৃপা করে দিও ভারেও। আরো দোয়া করি মলা তাহারও জন্যতে, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসে ভাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, খুব খুশি হয়েছি। এতক্ষণ রাত্রি পর্যন্ত যে আপনারা বসে আছে, চা খাওয়ার পরে ইনশাআল্লাহ দেওয়া হবে। মাশাআল্লাহ বলেন, আরে তাকবীর। সারোয়ার আলম ভাই আমার, উনিও বলছেন আমি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। একটু ভাই আমরা দোয়া করি সারোয়ার আলম সাহেবের জন্য।